8 রাকাত তারাবি নিয়ে যে আমাদের সমাজে যে বিতর্ক, এটা ওই সময় 1867 খ্রিস্টাব্দে আমাদের এই উপমহাদেশ দেশে আব্দুর রহিম বাটলাবি নামে একজন লোক ছিলেন, পাঞ্জাবে তার বাড়ি। তিনি সর্বপ্রথম ফতোয়া দেন যে এখানে তারাবি হচ্ছে 8 রাকাত, কিন্তু মক্কা মদিনায় কোথাও কিন্তু 8 রাকাত তারাবির প্রচলন ছিল না। আমাদের ভারতবর্ষ থেকে হয়েছে 8 রাকাত তারাবির প্রচলন। অর্থাৎ আমরা স্পষ্টভাবে যদি ইতিহাস পর্যালোচনা করি, আমরা বুঝতে পারবো যে ব্রিটিশদের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ওই সময় থেকে মুসলমানদের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়। এবং মজার ব্যাপার হলো, ফার্সি ভাষায় শিয়া এবং সুন্নি মতবাদের একে অপরকে ব্লেম করে, গালাগালি করে অসংখ্য কিতাব রচিত হয়েছে, সব এই ব্রিটিশ আমলে। এই 1857 সালের পরে আলেম ওলামারা, তখন কি হয়েছে তাদের মধ্যে আল্লাহ ভালো জানেন, তারা বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন। এই শিয়ারা সুন্নিদের বিরুদ্ধে কিতাব লিখতে শুরু করেন, সুন্নিরা শিয়াদের বিরুদ্ধে কিতাব লিখতে শুরু করেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করবার জন্য সুপরিকল্পিতভাবে সে সময় থেকেই মুসলমানদের মধ্যে এই সর্বপ্রথম যে আগ্রাসন চালানো হয়েছে, এটি হলো কালচারাল আগ্রাসন। আর এই কালচারাল আগ্রাসনের যে ঢেউ, এই ঢেউয়ে আমাদের শবে বরাত বলেন বা অন্যান্য উৎসব বলেন, অনেকটাই আজকের দিনে ফিকে হয়ে গেছে।